হিটলারের প্রশংসা এবং ইহুদি বিদ্বেষী মন্তব্যের অভিযোগে ডক্টর মিজানুর রহমান আজহারীকে আটক করেছে অস্ট্রেলিয়া। হঠাৎ বাংলাদেশের জনপ্রিয় এই ধর্মীয় আলোচককে নিয়ে এমন সংবাদ প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। একটি সফর, হাজারো অনুসারীর অপেক্ষা, কিন্তু হঠাৎই থেমে গেল সবকিছু। বিমানবন্দরে যাওয়ার আগেই আটকে গেল পুরো পরিকল্পনা। তার অতীতের কিছু বক্তব্যকে ঘিরেই নাকি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারকে প্রশংসা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই বক্তব্যগুলো নিয়ে আগে থেকেই ছিল বিতর্ক। ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়া সফর মাঝপথেই থমকে গেছে। আজহারীর পুরনো কিছু বক্তব্যে হিটলারের প্রশংসা এবং ইহুদি বিদ্বেষী মন্তব্যের অভিযোগ আসায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে তিনি তার বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শক্তি হিসেবে উল্লেখ করেছিলেন। হাজারো অনুসারীর অপেক্ষা, কিন্তু হঠাৎই থেমে গেল সবকিছু। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী, যার জ্ঞানগর্ভ ধর্মীয় আলোচনা শুনতে মুখিয়ে থাকেন ভক্তরা। দেশে তো বটেই, বিদেশেও রয়েছে তার লাখো কোটি ভক্ত। এমনকি নানা দেশের স্কলারদের সঙ্গে একই মঞ্চে নিজের ইসলামী জ্ঞান ও জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন এই জনপ্রিয় বক্তা। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা মিজানুর রহমান আজহারীর হুজুরের, এবং এই বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলামকে নিয়ে কথা বলেন এবং ইসলামকে নিয়ে গবেষণা করে এই মিজানুর রহমান আজহারী। এবং শুধুমাত্র বাংলাদেশই নয়, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই মিজানুর রহমান আজহারী যায় এবং ইসলামকে নিয়ে প্রচার করে। এবং এই মিজানুর রহমান আজহারী যখনই বক্তব্য রাখে, ইসলাম প্রচার করে, তখন কি ইহুদিরকে নিয়ে কথা বলার কারণে কিন্তু ইহুদিরা তার উপরে পুরোভাবে খেপে গেছে। এবং মিজানুর রহমান আজহারী অন্যান্যবার যেরকম ভাবে ইসলাম প্রচার করতে যায়, এবারও কিন্তু তিনি ইসলাম প্রচার করতে গেছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার বিমানবন্দরে কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তারকে নিয়েই কিন্তু সারা বাংলাদেশে আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে। এবং মিজানুর রহমান আজহারীকে কেন গ্রেপ্তার করেছে, এই ভিডিওটা দেখলেই আপনারা সবাই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইহুদিরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে টেরা জাতি। ওরা নিজেদের 70,000 নবীকে নিজেরা জবাই করে মেরেছে। নাউজুবিল্লাহ। একটি সফর, হাজারো অনুসারীর অপেক্ষা, কিন্তু হঠাৎই থেমে গেল সবকিছু। বিমানবন্দরে যাওয়ার আগেই আটকে গেল পুরো পরিকল্পনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানায় এই তথ্য। তার অতীতের কিছু বক্তব্যকে ঘিরেই নাকি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারকে প্রশংসা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই বক্তব্যগুলো নিয়ে আগে থেকেই ছিল বিতর্ক। প্রথমে এই ঘটনাটি প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেখানে বলা হয় প্রায় 1 কোটির বেশি অনলাইন অনুসারী থাকা মিজানুর রহমান আজহারী এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা প্রবাসী সম্প্রদায়ের মাঝে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন। ওরা ছড়িয়েছে পৃথিবীতে। প্রথম বিমান ছিনতাই পৃথিবীতে ছিল না, ইহুদির বাচ্চারা করেছে। বম্বিং হামলা পৃথিবীতে ছিল না, ইহুদিরা করেছে। অস্ট্রেলিয়ায় তিনি লিগ্যাসি অফ ফেইথ শিরোনামের একটি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। সফরসূচিতে ছিল ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা। এদিকে এই সিদ্ধান্তের পেছনে স্থানীয় রাজনৈতিক চাপও ছিল বলেও জানা গেছে। বুধবার অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক সংগঠন সংসদ সদস্যদের আগেই সতর্ক করেছিল। তার ভাষ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রে দেয়া এক বক্তব্যে আজহারী ইহুদি বিরোধী নানা ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন। Indeed, in his home country of Bangladesh, the government then accused him of his maligning of the Hindu religion, demonising of the Bengali culture. But this man, of course, despite all of this, and all of it on public record too, I might add, has been granted a visa to come here. So this is the same government allowing a man like that to come into Australia and have হলোকস্টের প্রশংসা করেন, ইহুদিদের অমানবিক উপস্থাপন করেন এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। আজহারী তার বক্তব্যে আরও দাবি করেন এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে তারাই এই রোগটি আবিষ্কার করেছে। এদিকে এর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন এই সিনেটর। বাংলাদেশেও তার কিছু বক্তব্যকে ঘিরে সমালোচনা ও নজরদারির কথা উঠে আসে।
এত সব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করে সিনেটর আরও বলেন, এমন একজন ব্যক্তিকে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উগ্রবাদ ও ঘৃণা ছড়ানোর অভিযোগ রয়েছে। বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠনও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সব মিলিয়ে এই ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে বক্তব্যের প্রভাব, মত প্রকাশের সীমা ও নিরাপত্তা উদ্বেগের এক জটিল বাস্তবতা তুলে ধরেছে। তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। হাজারো অনুসারীর অপেক্ষা, কিন্তু হঠাৎই থেমে গেল সবকিছু। তার অতীতের কিছু বক্তব্যকে ঘিরেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারকে প্রশংসা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই বক্তব্যগুলো নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। অস্ট্রেলিয়ায় তিনি লিগ্যাসি অফ ফেইথ শিরোনামের একটি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। সফর সূচিতে ছিল ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা। এদিকে এই সিদ্ধান্তের পেছনে স্থানীয় রাজনৈতিক চাপও ছিল বলে জানা গেছে। বুধবার অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথ টুনিয়াম জানান, আজহারির আগমনের বিষয়ে বিভিন্ন সাম্প্রদায়িক ভিত্তিক সংগঠন সংসদ সদস্যদের আগেই সতর্ক করেছিল। তার ভাষ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রে দেয়া এক বক্তব্যে আজহারি ইহুদি বিরোধী নানা ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন। ডানিয়াম আরও জানান, যুক্তরাজ্য 2021 সালে আজহারির প্রবেশ নিষিদ্ধ করেছিল এবং বাংলাদেশেও তার বিরুদ্ধে উগ্র বক্তব্য ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আজহারির অস্ট্রেলিয়া সফরের আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠন। বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য অস্ট্রেলিয়ান ফেডারেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি সতর্ক করে বলে, আজহারির বক্তব্য ধর্মীয় উত্তেজনা উস্কে দিতে পারে এবং উগ্র মতাদর্শকে বৈধতা দিতে পারে। অস্ট্রেলিয়ার অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে তার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী, যার জ্ঞানগর্ভ ধর্মীয় আলোচনা শুনতে মুখিয়ে থাকেন ভক্তরা। দেশে তো বটেই, বিদেশেও রয়েছে তার লাখো কোটি ভক্ত। এমনকি নানা দেশের স্কলারদের সঙ্গে একই মঞ্চে নিজের ইসলামী জ্ঞান ও জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন এই জনপ্রিয় বক্তা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যান তিনি, কিন্তু হঠাৎই অপ্রত্যাশিতভাবে জানা গেছে যে তার ভিসা বাতিল করা হয়েছে। আর সে খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে যান তার ভক্তরা। আল্লাহ বলেন, মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ঈমানদার। যদিও এর আগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছিল যুক্তরাজ্য, এবার সেই একই পথে হাঁটল অস্ট্রেলিয়াও। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার সরকার। এমনকি তিনি এক অনুষ্ঠানে আমন্ত্রিত হলেও সেই সফরের মাঝপথেই তাকে দেশ ছাড়তে বলছে অস্ট্রেলিয়া। কেন হঠাৎ জনপ্রিয় এ বক্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল অস্ট্রেলিয়া? পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। এ নিয়ে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে যে ইহুদি বিরোধী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে নিয়ে প্রশংসা করায় সেটিকে গুরুতর অভিযোগ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। জানা গেছে, আজহারী হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে বর্ণনা করেছেন। এছাড়াও ঘোষণা করেছেন যে ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদের বিষাক্ত কলঙ্ক বলে অভিহিত করেছেন। এছাড়াও আজহারী আরো দর্শক, পুরো বাংলাদেশে ইসলামকে নিয়ে কেউ যদি কথা বলে সেটা হলো এই মিজানুর রহমান আজহারী। এবং এই মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কোন দেশের ইহুদিবাসী যদি কোনো রকমের কথা বলে তাকে কিন্তু ছাড়বে না এই বাংলাদেশের মা। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।